হ্যালো সার্ভাইভার্স, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি বুইয়া টক্সে। আমি জয় আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমার সঙ্গে যুক্ত রয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং 2026 এর চ্যাম্পিয়ন টিম, বাংলাদেশের বর্তমান চ্যাম্পিয়ন টিম স্ট্র হ্যাটস যুক্ত হয়েছে আমার সঙ্গে। ঠিক আমার ডান দিকে রয়েছে শফট, নীল এবং বাদিকে রয়েছে হু অ্যান্ড এক্সট্রোভ। দ্য লিডার অফ দিস টিম ইজ এক্সট্রোভ অ্যান্ড পুরো টিমটা আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছে। অনেক আড্ডা হবে, মজা হবে এবং এক্সাইটমেন্ট থাকবে পুরো আসর জুড়ে। তো কেমন আছো তোমরা সবাই? অনেক বেশি ভালো আছি। এরকম চ্যাম্পিয়ন টিমদেরকে সাথে পেলে কার না ভালো লাগে বলুন তো দর্শক? সবারই ভালো লাগে। আপনারাও এনজয় করছেন আই হোপ। এবং এই মুহূর্তে আমি একে একে একটু সবার নামগুলো জেনে নিতে চাই। শুরুতে একটু তোমার রিয়েল নামটা বলো তো। মোহাম্মদ ফয়সাল, তুমি? রিতুল হোসেন নীল, সাবিদ ইউসুফ, মোহাম্মদ হাসান। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাদের নামগুলো জেনে নিয়েছি এবং এইভাবেই কিন্তু খুঁটিনাটি অনেক কিছুই জানতে চাইবো। তবে এই মুহূর্তে চ্যাম্পিয়ন টিমকে নিয়ে যেমন সেলিব্রেশন হতে দেখেছি, একসঙ্গে এনজয়মেন্ট দেখেছি, এই টিমটার চ্যাম্পিয়ন হওয়ার পেছনের কারণ, পুরো টিম সম্পর্কে বিস্তারিত জানবো। সো তোমরা কি একটু আমাকে বলতে পারবে পুরো টিমের একদম স্টার্টিংটা, টিম স্ট্র হ্যাটস কিভাবে শুরু হয়েছিল? বলো সাবিদ বলো। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল জয়েন করি হচ্ছে ফেব্রুয়ারিতে। আমি নীল আর ফয়সাল। আমি একটু সালটা জানতে চাই, মানে তুমি কত সালে? আমি 2026-এ জয়েন করছি। 2000 মানে এই বছরের ফেব্রুয়ারি মাসে জয়েন হ্যাঁ, করেছো? হ্যাঁ, সবাই তুমি এই টিমের বর্তমানে সবচেয়ে পুরনো প্লেয়ার তুমি? না, আমরা তিনজন তুমি তিনজন একসাথে। একই সময় জয়েন হ্যাঁ, করলে স্ট্র হ্যাটসে। তারপরে কি হলো? তারপরে আমরা রেগুলার স্ক্রিম খেলতাম। দেন ওখান থেকে ওখানে কি আমাদের ফোর্থ প্লেয়ার অনেক নিড ছিল। সো আমরা ফোর্থ প্লেয়ার পাইতেছিলাম না। আমি অনেক প্লেয়ারকে ট্রায়াল নিচ্ছি, লাইক অনেকগুলো স্ক্রিম আমাদের গেছে, মানে বটমে ফিনিশ করছি সবগুলো স্ক্রিমে, ঠিক আছে? আমার অবস্থা খুবই খারাপ। ওকে ওকে। দেন এফবিপিএল সিজন 2 আগে হ্যাঁ। অফিসিয়াল টুর্নামেন্ট, অবশ্য ফার্স্ট অফিসিয়াল টুর্নামেন্ট আমাদের। তো আমরা প্লেয়ার তাও পাইতেছি না, আমরা ট্রায়াল নিতে আসি। দেন এই যে মানে তোমাদের একটা টিমে এমন একজন প্লেয়ার দরকার যে তোমাদের টিমটাকে কমপ্লিট ডার্ক হর্স বানাবে, জি, জি, যে আমরা এবার ফিয়ারলেস হ্যাঁ। মাইরা দিব সবাইকে। একদম। দেন আমরা এফবিপিএল সিজন 2 আগে এই যে এসএস শুকে পাই আর কি। হু, হ্যাঁ, ইয়েস। দেন ওর সাথে একটা মানে খেলতে আর কি আমাদের টিমের অনেক কোঅর্ডিনেশন অনেক হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, Strong বন্ডিং হয়ে যায়। স্ট্রং না Great. আমাদের। মানে অনেক করতেছিলাম আর কি, ইমপ্রুভ করতেছিলাম। মানে তোমাদের এমনই একটা প্লেয়ার দরকার ছিল হুম। যে মানে তোমাদের জন্য সেভিয়ার হবে, সবকিছুতে হ্যাঁ, একটা বেস্ট সাপোর্ট হবে। হ্যাঁ, এন্ড হু ওই টাইমটাতেই আসে যে টাইমটাতে তোমাদের দরকার। দরকার হ্যাঁ, একদম। এবং তারপর হু এর এন্ট্রি হওয়া, তারপর থেকেই তোমাদের মানে স্কেলটা এরকম আপ হতে শুরু করে, জি, তোমরা উঠতে শুরু করো, রাইট? একদম। আচ্ছা, এটা তো 2026 এর গল্প। স্ট্র হ্যাটস রাইজিং টিম, আমরা সবাই স্ট্র হ্যাটস কে একদম নতুন করে চিনেছি 2026 এ। বাট এই টিমটার স্টার্ট একদম প্রথম সূচনাটা কবে হয়েছিল বলো তো? প্রথম সূচনা আমি যতদূর জানি অনেক আগে হয়েছিল। আমাদের ম্যানেজার হৃদয় ভাই 2022 না 21-এ খুলছিল। খোলার পরে ওই টিমটা যে ফ্রি ফায়ার ব্যান হওয়ার কারণে মানে অফিসিয়াল টুর্নামেন্ট তখন আসতো না, তখন অফ করে দিয়ে মানে করে দিয়েছিল, ডিসব্যান্ড করে দিয়েছিল। দেন আবার যখন এই যে এফএফবিসি আসে, এফএফবিসি আগের বছরই তো এফএফবিসি আসে, 2025, হ্যাঁ, হ্যাঁ। তখন আবার নতুন করে টিম ক্রিয়েট করে। দেন ওরা 2025 এর এফএডব্লিউএস কোয়ালিফাই করে। ওকে। কোয়ালিফাই করে ফার্স্ট ম্যাচে ওরা হচ্ছে 15 মাইনাস খায়। ফর হোয়াট অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি হয়েছিল সেম ক্যারেক্টার স্কিলের কারণে। ও, ইউনিক অ্যাক্টিভ ক্যারেক্টার হ্যাঁ। স্কিন, রাইট? ওকে। দেন ওরা ওখান থেকে ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই আর কি। দেন তারপর থেকে যে আমরা ফেব্রুয়ারিতে জয়েন করি, তারপর থেকে টিমের অবস্থা হ্যাঁ, এখন চলতেছে। আমরা দ্যাট মিন্স 2025 এর ওই সময়ও টিমটা রানিং ছিল। মানে যখন আমরা ফ্রি ফায়ার থেকে খুব দুর্দান্ত টুর্নামেন্ট গুলো পেতে শুরু করি 2025 এ, তখনও ছিল টিম। হুম। এবং তার পরবর্তীতে টিম চেষ্টা করছিল নিজেদের সেরা, হয়ে উঠছিল না, যে কোনো কারণবশত হচ্ছিল না। তবে 2026 এ তোমাদের এন্ট্রি, তারপর থেকে স্ট্র হ্যাটস উঠতে শুরু করলো জি, আবার। ওকে, তোমরা হাইলি ফ্লাই করছিলে, খুবই ভালো। খুব, তোমার জয়েন করার পর সবচেয়ে ফেভারিট টিম বা তোমার টিমের কোন প্লেয়ার তোমার কাছে সবচেয়ে পছন্দের, মানে এই প্লেয়ারটার সাথে আমি সবসময় খেলতে রাজি আছি? ডুও পার্টনার কাকে বানাইতে চাও এই টিমের? তো সবাইকে ভালো ভালো লাগে, সবাই বেস্ট প্লেয়ার টিমের, কিন্তু এক্সট্রোকে আমার ডুও পার্টনার বানানোর ইচ্ছা। কাকে? এক্সট্রো এক্সট্রোভকে তোমার ডুও পার্টনার বেস্ট প্লেয়ার, আইডিয়াল প্লাস বেস্ট প্লেয়ার, আমাদের ব্যাকবোন। ব্যাকবোন। ব্যাকবোনের মিনিং হচ্ছে যে হচ্ছে একদম মেরুদণ্ড দলের, তাই তো? আচ্ছা, একটা দলের মেরুদণ্ড হতে হলে আসলে কি হতে হয়? মানে রেসপন্সিবিলিটি নেয়া, নাকি শুধুমাত্র ভালো প্লেয়ারই হওয়া? সব ওভারঅল রেসপন্সিবিলিটি দেন টিমের ধরে সে কি রাখার। রেসপন্সিবিলিটি নিতে পারে হ্যাঁ, পুরোটা? অবশ্যই।
সে ওই ব্যাকবোন কেমনি বলছে নাকি আমি মনে করি স্ট্যাটসের ওই ওই হচ্ছে মেন। না আমি মেন না, সবাই ভালো প্লেয়ার, সবাই ভালো খেলে, সবাই সবার টিমের না, এত আমার জোর আমার মনে হয় লাগানো। তোমাদের এই যে একে অন্যের সঙ্গে আমার মনে হয় যে এই যে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, আমি ভালো না ও ভালো, ও ভালো না সে ভালো, এই ব্যাপারটা আমার মনে হয় যে তোমাদের বন্ডিংটাকে আরো বেশি স্ট্রং করছে, তাই না? শখ জি আমার মনে হয় আসলে এটাই। কি আমাদের আইজিএল ও যা কল দেয় আমরা ওইরকম করতে পারি, তার জন্য আমাদের টিমটা এত গ্রো করতেছে। এন্ড সবার কলই পারফেক্ট হয়। আমি বলবো টিম কোঅর্ডিনেশন, কল এন্ড রাশিং যে স্কিল, যে মাইন্ডসেট, সব একদম পারফেক্ট। আর হয়তো বা আরো ইন ফিউচার আরো বেটার করার ট্রাই করব, বাট এখন যা আছে বলবো যে একদম আচ্ছা, বেস্ট। এই ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ। আমরা এতক্ষণে আমাদের স্ট্রোভকে অনেক 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 বেশি উপরে উঠিয়ে ফেলেছি, তবে নিজেরাই আবার টেনে নামাতে হবে, কারণ ফান ফ্যাক্ট কিন্তু এখানে আছে। তোমরা কিন্তু একে অন্যকে কিছু ফানি ওয়েতে খুব পজিটিভ পজিটিভ নট নেগেটিভ, বাট হ্যাঁ তোমরা একে অন্যকে এক্সপোজও করতে পারো যে ভাই ও কিন্তু এই ভুলটা ওই জায়গায় করছিল, তার কারণে কিন্তু আমরা সবাই ম্যাচটা প্রবলেমে পড়ে গেছিলাম, হইতে পারে এগুলা জানবো। হুম। বাট জানতে চাই, যেহেতু আজকে আমরা স্টেজে, এর অন্যতম একটি কারণ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2026 স্প্রিং, এবং তোমরা চ্যাম্পিয়ন। জি। চ্যাম্পিয়ন হয়েছো, চ্যাম্পিয়নের গল্প, চ্যাম্পিয়ন হওয়ার আগের রাত, চ্যাম্পিয়ন হওয়ার পরে আজকের দিন, সবকিছু জানবো। তবে 4 সপ্তাহ ব্যাপী যে এই পুরো টুর্নামেন্ট, বিশাল বড় কর্মযজ্ঞ, 60 লক্ষ টাকা প্রাইস পুলের টুর্নামেন্ট, এক্সপেকটেশন শুরু থেকে প্ল্যানিং কি ছিল, ওয়ান বাই ওয়ান জানতে চাই প্লিজ। আচ্ছা। ফার্স্টে আমরা এফডব্লিউসি আগে অবশ্যই এফডব্লিউ চ্যাম্পিয়ন, তো আমাদের কনফিডেন্স ছিল অনেক হাই। ওখান থেকে তারপর আমাদের এফডব্লিউসি যে প্রথম যে ম্যাচগুলো ছিল আমাদের অনেক ইজি লাগতেছিল, লাইক নর্মাল লবি খেলি না এমন, এমন পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত নকআউট স্টেজ পর্যন্ত অনেক ইজি লাগছে। হুম। তো আমরা ফ্রিলি খেলছি ওকে, অনেকটা। তো আর ইসের ফাইনালে একটু স্ট্রেস লাগছে, কারণ ফার্স্ট টাইম এফডব্লিউএস ফাইনাল খেলতেছি। সো অল্পতেই শুনে নিয়েছি আমরা স্ট্র হ্যাটস এর এই জার্নি, তবে এই জার্নি শুধু অল্প নয়, অনেক বড় একটা জার্নি আমার মনে হয়। তবে এই মুহূর্তে নীল তোমার কাছে জানতে চাই, বা আমি ব্যক্তিগতভাবে অনেককেই জিজ্ঞেস করেছি যে গ্র্যান্ড ফাইনাল চ্যাম্পিয়নরা সবচেয়ে বেশি প্রেশারের, নাকি সেই 18 দলের 3টে গ্রুপের নকআউট স্টেজটা সবচাইতে প্রেশারের, কোনটা মেইন প্রেশার তোমার কাজ করে বলো? আমার মনে হয় পেশারের ক্ষেত্রে ওই নকআউট স্টেজটাই বেশি লাগে, কারণ কি ওখানে সবারই টার্গেট থাকে যে আমি ফাইনালে যাব, ফাইনাল খেলতে হবে। সো ওখানে একটা প্রেশার কাজ করে, বাট ফাইনালে ইন্টেনশন থাকে হয় চ্যাম্প বা একটা ভালো পজিশন। এক্ষেত্রে অত প্রেশার না হলেও নকআউট স্টেজে অনেক প্রেশার ক্রিয়েট হয়। মানে ব্যাপারটা এমন যে এত লম্বা পরিশ্রম করে হ্যাঁ। আর মাত্র একটা একটা ধাপ ধাপ। আমি আছি, জি। এখন এখান থেকে যদি আমি ছিটকে ছিটকে যাই যাই। তাহলে আসলে আমার জন্য কোনো কিছুই থাকছে না, থাকছে না। পুরো সাম্রাজ্যহীন হয়ে গেলাম। জি। কিন্তু যখন 12 দলের মধ্যে আমি আছি, টপ 12 ফিনালিস্ট টিম, আমার যে পজিশনেই থাকুক না কোনো, পুরো বাংলাদেশ জানছে যে জানছে। দেশের সেরা 12টা দল এখানে, জি। তাই তো? সো ওই টপ 18 এর ব্যাটলটা তোমাদের কাছে সবচেয়ে বেশি মনে হয় যে চ্যালেঞ্জিং, হ্যাঁ। রাইট? তোমার কাছেও কি সেম ব্যাপারটা চ্যালেঞ্জ ফিল হয়? জি। আচ্ছা, চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা যখন আসছিলাম, আমরা শুরু থেকে তোমাদের সকল ব্যাটল দেখেছি, তোমরা দুর্দান্তভাবে ব্যাটল করে গিয়েছো, ম্যাক্সিমাম টাইম টেবিলের টপ পজিশনে থেকে খেলেছো। জি। গ্র্যান্ড ফাইনালে এসে তোমরা কি তখনও ডিসাইড করেছিলে যে আমরা গ্র্যান্ড ফাইনালেতেও টপ পজিশনে থাকবো? হ্যাঁ, এটাই ডিসাইড করেছিলাম যে ইডব্লিউসি টিকিট আমাদের লাগবেই, ওকে, যেভাবে হোক। টপ 1 এ পারি, চ্যাম্পিয়নে না পারি, আমাদের টপ 2 করতে হবে। মানে এখানে একটা ব্যাপার ছিল প্ল্যান এ প্ল্যান বি, তাই না? একটু হ্যাঁ। যে মানে আমাদের প্ল্যান এ হচ্ছে আমরা ফার্স্ট অফ অল টেবিলের টপ পজিশনে থাকবোই, যাতে করে আমাদেরকে #2 হতে হয়, কারণ দিস ইজ চ্যাম্পিয়নরা, ম্যাপ লিমিটেশন নেই, আনলিমিটেড ম্যাচ। তাহলে আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকি হ্যাঁ। all time। তাহলে যে কোনো টিম আমাদের নিচে থেকেও যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আমরা Yeah. #2 তে অ্যাটলিস্ট আসছি, আমাদের টিকিট আসতেছে। আর প্ল্যান বি হচ্ছে আমরা যাবোই ফর দ্য হুম। টাইটেল, ফর দ্য চ্যাম্পিয়ন টাইটেল। ওকে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এন্ড তোমরা অলরেডি চ্যাম্পিয়ন, সো কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে। Thank you. আমরা অনেক বেশি হ্যাপি, আমরা নতুন চ্যাম্পিয়ন পেয়েছি, পুরো বাংলাদেশ ওদেরকে নিয়ে হ্যাপি, কেনই বা হ্যাপি হবে না? এমন একটা প্রাইজিং টিম ঘুরে দাঁড়িয়েছে, এমন একটা প্রাইজিং টিম তাদের পতন দেখেছে, সেখান থেকে উত্থানের পথটাও নিজেরাই বেছে নিয়েছে। তারা জানতেন কি করে ঘুরে দাঁড়াতে হবে, সেখানে যুক্ত হয়েছিল হু, যিনি সত্যি এই পুরো টিমটাকে ব্লো আপ করেছে, একদম হাইপ আপ করেছে যেন গ্র্যান্ড ফাইনালে একটা সেরা পারফরমেন্স ডেলিভার করা যায়। সো টিমটাকে নিয়ে এভাবেই কথা হচ্ছিল। তবে এত অল্পে কি ছেড়ে দেওয়া যায় স্ট্র হ্যাটসকে? আমি একটু জানতে চাই হু তোমার কাছ থেকে, এই যে প্রথম দিকের লড়াইগুলো,
একদম স্টার্টিং এফএফডব্লিউএস বিডি নিয়ে কথা বলছি। সো এফএফডব্লিউএস বিডি 2026 স্প্রিং এর এই ব্যাটেলের শুরুর দিকে কি কোনো প্রতিকূলতা পেয়েছো তুমি? না, শুরু থেকে কোনো প্রতিকূলতা পাই নাই, কিন্তু আমাদের যে কোঅর্ডিনেশন, টিম বন্ডিং অনেক দুর্দান্ত। আমরা যেভাবে আচ্ছা, খেলতেছি, তুমি কি নার্ভাস? না একটু নার্ভাস। একটু একটু নার্ভাস আছে। আচ্ছা, নার্ভাসনেস কাটাতে কি করা যেতে পারে বলো তো? কি করা যেতে পারে? এক্সপ্রেস তাহলে আমিও কি তোমার সাথে ক্যাজুয়াল কথা চলে যাবো? বলো তো কেমন লাগছে তোমার আসলে শুরু থেকে? কোন কোন জায়গায় তোমার বেশি মনে হইতেছিল যে ভাই এই জায়গায় মনে হয় আমি মনে হয় আর পারতেছি না, এই জায়গাতে সম্ভব হইতাছে না, এরকম কি কোনো সিচুয়েশন আসছে? না, এরকম কোনো সিচুয়েশন এই হয় নাই। আসছে 2 ম্যাচ পরে বলতেছে যে ভাই হয়তো বা চাপ হইব না, শেষ এটা ভাই। কি ফাইনালের কথা? হ্যাঁ, মাই যে গড। সেকেন্ড ম্যাচে যখন আমরা ফাইনালে হয়েছিল খেলাম, যে কালাহারি ম্যাপে আচ্ছা, যখন ওর এই কথা শুনে তোমরা সবাই ঘাবড়ে যাও না? এই যে না, আমার আমরা টিমের আমরা কইতাছি ভাই মাত্র তো শুরু, এখনো লিডে আছি, চলো। প্রথম ম্যাচে বুইয়া, মানে ওই ওইটা তো তো। মনে হয় একটা বেস্ট বুশ যে অবশ্যই। এফএফডব্লিউএস বিডির গ্র্যান্ড ফাইনালে এসে আমরা প্রথম ম্যাচেই বুইয়া করে বুইয়া, ফেলছি। হ্যাঁ। পুরো বাংলাদেশ তাকায় ভয় আছে। পাইছে, কারণ অনেক নিচের টিম সামনে চলে গেছে, আমাদের 3-4 নাম্বার চলে গেছে। সেম কাজই করছে। আচ্ছা, তাই? ও একটু নার্ভাস হয়ে যায়, এটাই সমস্যা। বাট Okay. প্যারা নাই, মানে কনফিডেন্ট কিন্তু থাকে এই নার্ভাস ম্যাচের হয়ে যাওয়াটা একটা ব্যাপার, ভেরি কমন, ভেরি ন্যাচারাল, যে নার্ভাস হতেই পারে, যে কোনো মানুষ নার্ভাস হয়ে যাবে যে কোনো গ্রাউন্ডেই। কিন্তু ওই নার্ভাসনেস কি ওর খুব দ্রুত আবার ওভারকাম করতে পারে? হ্যাঁ, ম্যাচের মধ্যে ওর ম্যাচের ভিতরে নার্ভাসনেস সব থাকে ঠিক হয়ে যায়, না, আমরা একদম কিন্তু আমরা ভাবি, overcome ঠান্ডা মাথায় করতে ভাবি কি করা যায় নেক্সট ম্যাচে। আচ্ছা, তুমি কয় ফিঙ্গারে গেম খেলো বলো তো? 2 ফিঙ্গার। থ্রি ফিঙ্গার। 3 ফিঙ্গার। তাহলে তুমি টু ফিঙ্গারে, মানে তুমি মানে অন্যদের তুলনায় কম আঙুল খরচ করো কিন্তু বেশি ডমিনেট করো, হ্যাঁ? সব অলরাউন্ডার, সাপোর্টে যেমন ফায়ার পাওয়ারও তেমন। আচ্ছা, বুঝতে পেরেছি। আর নীল, তুমি কি বম্বিং করতে পছন্দ করো? এখন আমি বোম্বিং করতে আসলে পছন্দ করতাম না, কিন্তু আমার দেখে স্কোয়াডে বোম্বার নাই। আমি রাশি খেলতাম, যা সত্য কথা। এখনো রাশেই, বোম্বিং তো জাস্ট অ্যাজ এ পেশার, একদম। জাস্ট নেট মারতে আর কি, প্লেয়ারে প্রেসার দিলেই আনা, ভাই 2-3 জনও তো আসেনি। নিজে নক হয়ে যায়। ভাই M79 নিজের ব্যাটে নিজে নক হইছে? নিজে লঞ্চারে? এক ম্যাচে বাট এনিমি নিয়ে মরি, এটা সত্য। enemy আচ্ছা, নিয়ে যদি মরি। এমন হতো এফএফডব্লিউএস এর গ্র্যান্ড ফাইনালে তোমরা একদম শেষ মুহূর্তে যে নেক্সট ম্যাপে ছিল, রাইট? সো শেষ মুহূর্তের ওই ব্যাটেলে ফান্টোপিয়ার দেয়ালে একটা তুমি M79 মারছো, যেখানে তোমার কাছাকাছি দেয়াল। এই জন্য নিই নাই। আমি পাইছিলাম। আচ্ছা, ও যখন M79 হাতে নেয় তোমরা কি তখন ভয় থাকো বেশি? হ্যাঁ, ভয় থাকে। কে ভয় থাকে বেশি? অবশ্যই আমি থাকবো, কারণ আমার আমার সাপোর্ট সাপোর্টার। দেওয়া লাগে। এখন তোমাকে সাপোর্ট দিতে আমার আমার ফিফা থাকে অল টাইম, আমার সাপোর্ট দেওয়া লাগে টিমমেটকে। এখন ওকে, নিজ টিমমেট নক হয়ে গেলে তো আমার সাপোর্ট দেওয়া লাগবে। তখন যদি নক হয়ে যায় টিমমেট, তখন পুশ এসে বলবে, তখন আমার উপর প্রেসার হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, একটা ফাইট, আমার মনে হয় তোমরা ফাইনাল শেষ করার পর নিজেদের খেলা তোমরা নিজেরাই দেখেছো, হ্যাঁ। বারবার হ্যাঁ। দেখেছো কোথায় কোন ফাইট গুলোতে হেরেছিলে বা কোন ফাইট গুলো তোমরা উইন করেছো। কারণ প্রতিটি মুহূর্তই তোমাদের জন্য অনেক বেশি দুর্দান্ত, রাইট? আমি একটা ব্যাপার খুব ভালোভাবে মনে রেখেছি, বিশেষ করে থার্ড ম্যাচ পুরগেটরি, রাইট? জি। পুরগেটরি ম্যাপে তোমরা সম্ভবত সেন্ট্রাল থেকে যাচ্ছিলে গলফ কোর্সের দিকে। হ্যাঁ, গলফ কোর্সে তোমাদের জন্য ওয়েট করছিল কারা বলো তো? ওখানে মেবি দেখছো? Titan Titan Sports Club, সেখান থেকে 3 জন প্লেয়ার তোমরা হারালে, কে বেঁচে ছিল বলো তো? এক্সট্রা যা সেন্ট্রাল তে রিভাইভ দিয়ে দিল। এবার প্রশ্ন আমার এখানেই, কারণ আমি তোমাকে এতগুলো কথা বলার পরে একটাই প্রশ্ন, টিমের সেভিয়ার, রিভাইভার কে, মানে সবচেয়ে সাকসেসফুল? বেশি এক্সট্রা অলওয়েজ টিমের জন্য জলপুশ করতে ভালোবাসি। টিমের জন্য জোন পুশ করতে ভালোবাসো, তাই তো? মানে এই ভিডিও দ্বারা কি তোমাকে সবাই জোন পুশের ট্যাগ দিয়ে দিবে? তুমি মেনে নিতে রাজি আছো? পুষার বয়লা দিছে, কালকে নাকি চার মারছে পুশ দিয়া, বয়লা দিছে অলরেডি। তাই নাকি? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে কেউই বলুক যে জোন পুশ দিয়ে চ্যাম্পিয়ন মেরে দিছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে তো ট্রফি তোমাদের কাছে। অবশ্যই, এটাই তো জোন পুশের পর ট্রফি তোমাদের কাছে থাকবে, কি প্রবলেম? সেটাই নো তো। প্রবলেম। ব্যাটল গ্রাউন্ডে যে কোনো কিছুই সম্ভব, হ্যাঁ, লিগ্যাল ওয়েতে এভরিথিং ইজ ফাইন, রাইট? অবশ্যই। আমার মনে হয় শখটা এই ব্যাপারটা এনজয় করতেছিল যে ঠিক আছে আমরা এলিমিনেট হয়ে গেছি, কিন্তু এক্সট্রো পেছন থেকে একদম ল্যাম্বরগিনি নিয়ে ব্রিজ দিয়ে চলে আসছে এবং ব্রিজ থেকে গিয়ে রিভাইভ করে দিল। আমরা সবাই, পুরো অডিয়েন্স, জাস্ট আমি দেখছিলাম সবাইকে, সবাই লিটারালি ভাবছিল কি করছে এক্সট্রো, এমনই একটা ব্যাপার তৈরি হয়েছিল। হ্যাঁ, সো অ্যামেজিং ব্যাপার। তবে এত ব্যাপার, এত চ্যালেঞ্জ, গ্র্যান্ড ফাইনালে কোন টিমগুলোকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে যে এই টিমটার এগেইনস্টে আসলে আমরা একটু হলেও দুর্বল? এমন মনে হয় নাই। থেকে আমাদের ছিল যে আমাদের সামনে যারা আসবে তাদেরকে মারতে হবে, কারণ আমাদের এটাই। চ্যাম্পিয়ন হতে হবে। সো আমাদের মাইন্ডসেট এটাই ছিল, ডমিনেট করা, ডমিনেট করতে এটাই হবে ছিল। লবি। তো আমরা তেমন একটা ব্যাপার, তোমরা চ্যাম্পিয়ন জি, অবভিয়াসলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে
12টা টিমের সঙ্গে তোমরা কি সমানে সমানে ফায়ার পাওয়ারে সমানে থাকছো, নাকি তোমরা এগিয়ে থাকছো, নাকি তোমাদের চাইতে ফায়ার পাওয়ার এগিয়ে আছে বা স্ট্র্যাটেজিতে পিছিয়ে আছে, এমন কোনো টিমের সম্পর্কে কি কিছু বলতে চাও যে এই টিমটার কাছে পটেনশিয়ালিটি ছিল? হ্যাঁ, বলতে চাই পরিচিত ছিল হচ্ছে টিম এক্সট্রিম এক্স, ওদের তারপর অনেক ভালো Okay. ভালো প্লেয়ার আসতেন। বিউ অনেক ভালো কামব্যাক দিছে লাস্টের দিকে, wow, যে yes. পরপর 2টা বুয়া নিছিল। বিহু Flame-ও ভালো খেলা দিছে। বলো। আর ফ্লেম প্রথম থেকে যে ডমিনেশন দেখা যাচ্ছিল হুম। টেবিল টপে ছিল, হ্যাঁ, পরে lead যে- মারছিল। হ্যাঁ, তো Wow, আমি আমরা তো- তিনটা টিমের নামই বলবো। ওকে, গ্রেট। বাট আনফরচুনেটলি তারা তো যাচ্ছে না, তোমরা এবং তোমাদের সঙ্গে যাচ্ছে Titan Esports Club। টেক। ইয়েস, সো একসঙ্গে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জার্নি। একটু তোমাদের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া রানার আপ টিমকেও মেনশন করব এবং তোমাদের দুটো দলকেই কংগ্রাচুলেট করতে চাই, কারণ এন্ড অফ দ্য ডে এই লাল সবুজকে রিপ্রেজেন্ট করতেই যাচ্ছ তোমরা। জি। সো এই ব্যাপারটা আমার মনে হয় যে সবকিছু ছাপিয়ে, স্ট্র হ্যাটস কে ছাপিয়ে, টাইটান ই স্পোর্টস কে ছাপিয়ে বাংলাদেশের প্রশ্নে আমার মনে হয় সবাই একদম এক জায়গায় চলে আসে, রাইট? হ্যাঁ, তো যখন আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর স্টেজে যাব, তখন ব্যাপারটা কি আসলে আমরা সেলিব্রেশন স্ট্র হ্যাটস কে নিয়ে নাকি টিম বাংলাদেশকে নিয়ে? টিম বাংলাদেশ। গ্রেট, এটাকেই হয়তো বলে যে বাংলাদেশিদের বন্ডিং। ইয়েস, এটাই আমাদের বন্ডিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে শর্ট, তোমার কাছে জানতে চাই। তো আমরা ইতিমধ্যেই দুটো টুর্নামেন্টে তোমাদেরকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, ফ্রি ফায়ার বাংলাদেশ প্রিয় লিগ সিজন 2 এবং রিসেন্ট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং 2026। দুটো টুর্নামেন্টই বাংলাদেশি দলগুলোর সঙ্গে তোমরা কম্পিটিশন করেছো। দুটো টুর্নামেন্টে আমার মনে হয় ডিফারেন্ট কম্পিটিশন পেয়েছো, কিন্তু কম্পিটিশনের লেভেলটা দুটো টুর্নামেন্টের মাঝে কেমন ছিল সেটা জানতে চাই। এবং সেকেন্ড থিং, মানে এই মুহূর্তে তো আমরা মিশন আরো বড়, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026। সো এত বড় স্টেজে প্রথমবারের মতো যাচ্ছ, বাংলাদেশের লবির তুলনায় ওই ইন্টারন্যাশনাল স্টেজের কম্পিটিশন কতটা হাই ফেস করছো বলো? আমাদের বাংলাদেশি লবি যেমন একটা কম্পাউন্ড যদি ধরে থাকি যে ম্যাচের মাঝখানে ওদের ওই কম্পাউন্ডটা লাগবে, তাই জন্য আমাদের বাংলাদেশি স্কোয়াড ওই কম্পাউন্ডটা নেওয়ার জন্য আমাদের উপরে রাশ দিয়ে দেয় বা অন্য স্কোয়াড থাকলে রাশ দিয়ে দেয়। হ্যাঁ, ওইটা ইন্টারন্যাশনাল লবিতে ওই কাজটা করে না, যে কম্পাউন্ড শেয়ার না করে এক স্কোয়াডে মেরে দেয়। ওই কাজ করতে চায় না, কারণ তারা খেলে বুইয়ার জন্য বা পজিশনের জন্য। বাংলাদেশের টিম যেমন মনে করে কি হয় মরবো না মারবো, এমন ইন্টেনশন থাকে। বাট ইন্টারন্যাশনালি যেমন থাকে যে আমি বুয়াই নিব, যেভাবে হোক টপ ধরতে হইব। কিলের জন্য প্রায়োরিটি দেয় না, মেনলি বুয়ার জন্য খেলে তো। আর আমি মনে করি ডাব্লিউসিতে সবাই তো টপ টপ টিম যাইবো, শুধু যে সাউথ এশিয়াতে টপ এমন না, পুরো ওয়ার্ল্ড থেকে টপ টপ ফ্রি ফায়ারের টিম। সো আমি মনে করবো ইনবিডির থেকে অনেক অনেক বেশি গুণ কম্পিটিশন হবে। এখন ইচ্ছা তো আছে যে এখানেও যেমন ডমিনেশন দেখাইছি ডাব্লিউসি তো দেখাবো। এখন ওই বেসিক্যালি যেমন গেম প্লে দেওয়া দরকার নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করবো ইনশাল্লাহ। এই গ্রেট, বুঝতে পারলাম। আমরা ইতিমধ্যেই কিছু কিছু ব্যাপার সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি যে দেশীয় লবি এবং ইন্টারন্যাশনাল লবির মধ্যে কম্পিটিশনের গ্যাপটা কোন জায়গায়। অবভিয়াসলি আমরা এখন গ্রোয়িং পিরিয়ডে রয়েছি হ্যাঁ, এবং এত এত অপরচুনিটিস আমাদেরকে ফ্রি ফায়ার এনে দিচ্ছে, সত্যি এটা আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া। তো সময়ের সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এই ব্যাপারটা আরো বৃদ্ধি পাবে, কম্পিটিশন বৃদ্ধি পাবে, পূর্বের চাইতেও আরো বেশি আমরা গতিশীল হতে পারবো, রাইট? এক্সট্রোভ, একটু জানতে চাই, আমরা যেহেতু কম্পিটিশন নিয়ে কথা বলছি, আমরা ম্যাপ ভিত্তিক কম্পিটিশন বা কোন ম্যাপে আসলে টিম স্ট্র হ্যাটস সবচাইতে বেশি চ্যালেঞ্জ ফেস করে এটা জানতে চাই। চ্যালেঞ্জ আমরা বেশি ফেস করি কালাহারিতে। কালাহারিতে চ্যালেঞ্জ ফেস করো, ঠিক আছে। কালাহারিতে ড্রপ পয়েন্ট কোথায় তোমাদের? কালাহারিতে ড্রপ আমাদের হচ্ছে ফাউন্ডেশন। আচ্ছা, আপাতত এখনো কিছুদিন সময় আছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য, প্র্যাকটিস চলছে, ডিফারেন্ট স্ট্র্যাটেজি হয়তো তোমরা তৈরি করে ফেলবে, কিন্তু এই স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসার আগে এখন পর্যন্ত জানতে চাই, স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য কি এখন পর্যন্ত তোমরা তোমাদের এই ড্রপ পয়েন্টই ধরে রাখছো? না, আই গেস দেখি এখন অনেক পরিবর্তন কিছু হচ্ছে। প্ল্যানিং করা বাকি, সবকিছুই পরিবর্তন হ্যাঁ, হবে আই থিঙ্ক, ইনশাল্লাহ। কারণ ওই জায়গাতে আসলে নিজের ব্যক্তিগত ড্রপ পয়েন্ট বলে কথা নেই। ইন্টারন্যাশনাল স্টেজ international এক্সপেরিয়েন্স টিমদের সামনে নিজেদেরকে প্রমাণ করতে হলে অবশ্যই নিজেদেরকেও কিছু জায়গা স্যাক্রিফাইস করতে হবে। তবে নিজেদের ডমিনেশন তো তোমরা স্যাক্রিফাইস করতে চাইছো না, না, রাইট? এটা এটা করা উচিত হবে না। না। এটা এবং হবে এই না। ডমিনেশনের প্রথম নামটা হবে কে? এই দলের কোন প্লেয়ারকে দেখতে চাও যে কে প্রথম এলিমিনেশন পয়েন্ট তুলবে? আমরা একটু আজকেই জেনে নিতে চাই। ওকে এক একজন ওকে, আমরা যদি দেখি যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025
সেখানে কিন্তু বাংলাদেশ থেকে একটি মাত্র টিম গিয়েছিল, রাইট? জি। সো সেটাও আমাদের জন্য বিরাট গর্বের একটি ব্যাপার। হ্যাঁ, আমরা অল দ্য হ্যাঁ। টাইম তাদেরকে রেসপেক্ট করি, কারণ অমন একটা স্টেজে পা রাখাটা এবং দেশ থেকে কম্পিট করে যাওয়াটা চ্যালেঞ্জ ছিল, একসেপ্ট করেছেন, তারা গিয়েছেন। তো তাদের প্রতি রেসপেক্ট রেখে তারা যে জায়গাগুলোতে আসলে পিছিয়ে পড়েছিলেন, 2026 বছর ঘুরেছে, সময় পাল্টেছে। আমরা কি এবার বলতে পারি এমনটা যে হ্যাঁ, সময় পাল্টেছে, এবার আমরা প্রস্তুত, এবার আমরা বেটার কিছু করব? যেমন প্রিভিয়াস যদি আমরা লক্ষ্য করি, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল, এখন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 চলে এসেছেন। সো এই জায়গায় এসে আমরা আসলে নিজেদেরকে কোথায় দেখতে চাই, বাংলাদেশকে কোথায় দেখতে চাই? ইডব্লিউসির ফাইনালিস্ট ইনশাল্লাহ দেখতে চাই, Okay. এবং ওয়ার্ল্ড সিরিজ যে গ্লোবাল সিরিজ আসছে, এফএফ ওয়ার্ল্ড সিরিজ, ওখানেও ফাইনালে ইনশাল্লাহ দেখতে চাই। বাংলাদেশি টিমকে ফাইনালে দেখতে, এটা বিফোর টাইমে কেউ ফাইনালে যাইতে পারে নাই। বেটার করা পরের বিষয়, কিন্তু ফাইনালে দেখতে চাই, এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ পূর্বে বাংলাদেশি কোনো দল এমন ইন্টারন্যাশনাল গ্লোবাল বলেছে। স্টেজে এর আগে কখনো গ্র্যান্ড ফাইনালে যেতে পারেনি, নাই। হ্যাঁ, যেতে পারেন। অ্যাটেন্ড করেছে কিন্তু গ্র্যান্ড ফাইনালে যেতে পারেনি। বাট তোমরা চাইছো এবারের আসরে, তোমরা যেতে চাইছো নাকি দুটো দলই একসঙ্গে যেতে চাইছো, ইনশাআল্লাহ। সেটা বলো। দুটো দলই বাংলাদেশে একসাথে যদি দুইটা টিম ফাইনালে যাইতে পারে, এটা তো গর্বের বিষয় যে Great. বাংলাদেশি টিম দুইটাই ফাইনালে গেছি। একদম হোপ ফর দ্য ভেরি বেস্ট ফর টিম স্ট্র হ্যাটস, কারণ তোমরা যেভাবে করছো আমার মনে হয় বাংলাদেশিরা এবার তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে। ইনশাআল্লাহ। কিন্তু তোমার কাছে জানতে চাই যে তোমাদের কি টিমে এমন কোনো ইন্টারনাল প্ল্যান আছে কিনা, বা তোমরা কি ফাইনাল আগে প্ল্যান করেছো যে আমরা বারমুডা ম্যাপের প্রথম সার্কেলে ঠিক 4 থেকে 5টা কিলের জন্য খেলবো, সেকেন্ড সার্কেলে 2 থেকে 3টা কিলের জন্য খেলবো? সার্কেল টু সার্কেল অ্যানালাইসিস তোমাদের হয়েছে কিনা? না, এগুলো হয় নাই। আমরা আমাদের মেইন না, হয়েছে আমরা আমাদের প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই প্রশ্নটা তুমি আসলে তোমার লিডার তোমাকে ব্রিফ করতে ভুলে গেছে, কারণ অল দ্য টাইম তোমার প্ল্যানিংটা তোমার লিডার করেন। সো হ্যাঁ। প্রশ্ন লিডারের কাছে, প্লিজ লিডার। আচ্ছা, আমাদের প্ল্যান ছিল যে আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড জোন কিল করব, মানে Elimination point এলিমিনেশন focus পয়েন্ট, যাতে করবে। এলিমিনেশন পয়েন্ট যদি আমাদের বেশি থাকে, লাইক আমরা হুম। যদি আগে ওয়াইপড আউট হয়ে যায়, যাতে আমাদের পয়েন্ট মানে এলিমিনেশন পয়েন্ট আর ইসের সাথে ইয়ে হয়েছে, মিক্সড আপ হয়েছে আর কি, মানে এলিমিনেশন পয়েন্টের আগে পজিশন পয়েন্টের দিক থেকে আর কি। তো আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড জোন হচ্ছে আমরা কিলের জন্য খেলি, দেন থার্ড জোন আমরা রোটেশন নিই জোনে, দেন একটা সেফ কম্পাউন্ড হোল্ড করে বুয়ার জন্য খেলি আর কি। তার মানে এমন ব্যাপারটা হলো একদম আর্লি গেমে তোমরা একটু এলিমিনেশন পয়েন্টের দিকে ফোকাস করো, যখন দেখো যে হ্যাঁ আমরা আমাদের সেই মাইলস্টোন হিট করেছি, 5 to 10 এলিমিনেশন পয়েন্ট আমাদের প্রথম দিকে প্রথম দুটো জোনে চলে আসছে। তারপরে মিড টু লেট গেম, অর্থাৎ মাঝামাঝি সময় থেকে শেষ সময় পর্যন্ত একটু স্লোলি খেলতে থাকো, প্যাসিভলি খেলো, যাতে করে টিমগুলো কমতে থাকে, প্লেয়ার কমতে থাকে, তোমাদের জন্য কম্পিটিশনও কমতে থাকে, রাইট? হ্যাঁ। কারণ লাস্ট সার্কেলে যত বেশি টিম তত বেশি কম্পিটিশন। ওকে, সো আমার মনে হয় যে এই ব্যাপারটা আমাদের দর্শকদের জন্য, যারা শুরু করতে চায়, যারা স্ট্র হ্যাটস এর মতো হতে চায়, স্ট্র হ্যাটস কে পার করে যেতে চায়, আমরা আশা রাখতেই পারি। হ্যাঁ, অবশ্যই এরকম রাখা করতেই যায়। পারে, তাই নয় কি? চাই তো হ্যাঁ, আমাদের বেটার নতুন স্কোয়াড team উঠে আসতে উঠে পারবে আসুক, যদি bonding ভালো বিডিকে থাকে। রিপ্রেজেন্ট করুক। সেটাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট হ্যাঁ। করা, নিজেদেরকে রিপ্রেজেন্ট করা, নিজেদেরকে সেভাবে পরিচয়। বাংলাদেশ তৈরি করা। লবি যত হার্ড হবে, ইন্টারন্যাশনালি তত ভালো পারফরমেন্স করতে আচ্ছা, হবে বিডি এখন টিম। এখন কম্পিটিশনটা ঠিক কতটা আছে, বা তুমি 2025 এ খেলেছো, 2026 এ খেলছো, এই এক বছরে কতটা কম্পিটিশন দেখেছো? আমার মনে হয় আগের থেকে ইমপ্রুভ হয়েছে, বাট কতটা মানে হ্যাঁ। অনেক ভালো পর্যায়ে হয়েছে নাকি মিডিয়াম হয়েছে? ভালো পর্যায়ে বলা যায়। আমি যা বিফোর টাইম বাংলাদেশে দেখছি লবি, ওর থেকে অনেক বেটার হয়েছে। কিন্তু আমি মনে করি কম্পিটিশন যত বাড়বে, লবি হার্ড হবে, অ্যান্ড ইন্টারন্যাশনালি বাংলাদেশ টিম তত ভালো করবে। সো আমি চাই অবশ্যই ভালো হোক, বিডি লবি আরো হার্ড হোক, কম্পিটিশন বাড়ুক। আমরাও চাই যে ইস্টো হ্যাটস কেন, ইস্টো হ্যাটস এর থেকেও বেটার কোনো টিম আসুক। গ্রেট। আমার মনে হয় এইটাই একটা মানে বড় টিমের মেন্টালিটি, এটাই হয়তো বা একটা স্ট্রং টিমের মেন্টালিটি, যে হ্যাঁ তারা তাদের চাইতেও বেটার টিম চায়, যাতে করে কম্পিটিশনে হ্যাঁ, তাদের সঙ্গে রেস করতে পারে। জি। গ্রেট। আমার মনে হয় সেজন্য তোমাদেরকে খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হবে না একটু, হ্যাঁ, কারণ আশা করি আসতে পারবে। অলরেডি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর স্লট তোমরা পেয়ে গিয়েছো, টিকিট পেয়ে গিয়েছো। সো বলো তো কিছু ফান ফ্যাক্ট এই টুর্নামেন্টকে কেন্দ্র করে। আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কথা বলবো, তবে তার আগে জানতে চাই এফএফডব্লিউএস বিডি স্প্রিং 2026 এ তোমরা এই যে পুরো সময়টা পার করেছো, 4 সপ্তাহের অনলাইন কোয়ালিফিকেশনস, অনলাইনে একের পর এক ব্যাটল হলো, এবং গ্র্যান্ড ফাইনালে তোমরা একসঙ্গে এক রুমে থেকে কাইন্ড অফ ব্যাপারটা এমন হয়েছে যে অনলাইনের হোমিজ, অনলাইনের ফ্রেন্ডসরা একত্র হয়েছি, এবার কে ঠেকায় আমাদের। সো পুরো ব্যাপারে কিছু কিছু তো ফানি মোমেন্ট ছিল, একটা দুটো ফানি মোমেন্ট কি জানতে পারি? আমি একা একা চলে গেছি অনেক সময়, বলো বলো বলো, শুনি শুনি হ্যাঁ। শুনি, বলো। দেখা যায় অনেক টাইম শকটা একা যায়, কিন্তু এবার ফাইনাল মানে একা পয়েন্ট কোথায় আছে। যাচ্ছ? হ্যাঁ,
বলা কওয়া নাই, আমি চলে যাইতেছি এনিমি মারতে। আরে গেমের ও এনিমি মারতে, আমি ভাবছিলাম হয়তো একা রুম না। থেকে বের হয়ে কোথাও চলে যাচ্ছে। না, এখন কি হয়েছে, ওকে ধরেন প্লিজ। সামনে আমি একটা প্লেয়ার নামছে আমার সামনে, ওটা নক করছি, ও কিল নিয়ে নিছে, আমার রাগ হয়ে গেছে, বেন্ডিং এর সাইডে রয়েছে, ওরে মারতে গেছি, এদিকে হাসান আমার সাথে ছিল, মানে হু পিছন থেকে গাড়িটা পড়ছে, কইতেছে ভাই ওদিকেও প্লেয়ার, ওদিকে যাইতেছে, এদিকে আমি একটা মারতে কল গেছি। দিনে শুনে না, এক করে চলে যায়। কে চলে যায়? নীল একা একা চলে একা যায়। একা চলে যায়। আচ্ছা তারপরে দেন ও 1v1 ব্যাটেলে ওর রিভাইভ দিছে, তো মরার পরে এসি বলে বুস্ট sorry। হইতে আছে ওর, 1v1 মরে গেছি, তিনটা আমার উপর যেভাবে চিল্লায় উঠছে ভাই। তাও ফাইনালে আচ্ছা লিডার, এই যে টিমের অ্যাথলিটরা সবাই কি কল ফলো করে যখন হ্যাঁ। সিরিয়াস মোমেন্ট? সিরিয়াস মোমেন্ট সবাই কল ফলো করে, সবাই ওরাও কল দেয়, এবং ওরা অনেক একটা ভালো টিমের কল ভালো দেয়। করার পেছনে কি আসলে কলটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার? কল, টিম বন্ডিং, টিমের আমি ফায়ার বলবো পাওয়ার, টিমের সবকিছুই কোঅর্ডিনেশন। প্রায়োরিটি রাখে, ফায়ার পাওয়ারও দরকার, আচ্ছা অ্যাক্টিভ স্কিল কতটা আসলে হেল্প করে? হেল্প করে অনেকটা, অনেক হেল্প করে। হ্যাঁ পেশারের আচ্ছা, ক্ষেত্রে। আমি একটা ব্যাপার সেট করে দিই, ইজি করে দেই। 30%, 50%, 70%। স্কিল, ক্যারেক্টার স্কিল হ্যাঁ 50%, 50%? হ্যাঁ 50%। কেন যেন আমার মনে হয় 30%। না, ফায়ার পাওয়ার রাখবো ক্যাপ্টেন তুমি ওখানে, কি বলতে কল। চাইবে বলো? বলতে ইয়া 50% বলবো, কারণ 50% ক্যারেক্টার বলবে। স্কিল অনেক আচ্ছা সময় 50% রাখে। ক্যারেক্টার স্কিল তোমাকে হেল্প করলো, বাকি 50% তুমি ডেসক্রাইব করো যে ভাই বাকি 50% আমি এই জায়গাতে টিম ওয়ার্ক, এই জায়গাতে এভাবে কিভাবে কি বলো? বাকি ফিচার্স বলবো ইয়া হচ্ছে আমাদের যে ফায়ার পাওয়ার, আমাদের একসাথে যে ফায়ার পাওয়ার যে আছে, আমাদের ফায়ার পাওয়ার অনেক ভালো আর কি। একদম সবাই বলে ফায়ার পাওয়ার অনেক ভালো। এক্স্যাক্টলি, আমরা সবাই দেখেছি সেটা, প্রতিদিন স্ট্রিমে যাচ্ছি। ওকে, স্ট্র হ্যাটস আর দ্য টেবিল টপার। ওকে, স্ট্র হ্যাটস আর দ্য টেবিল টপার, যেখানেই যাচ্ছি সেখানে স্ট্র হ্যাটস টেবিল টপার। দ্য অনলি রিজন ইজ ইউ গাইস ডমিনেটিং দ্য লবি, রাইট? সো খুবই ভালো লেগেছে, এবং আমরা সবসময় বিলিভ করি যে তোমাদের এই ডমিনেশন চলমান থাকে, ডমিনেশন তো থাকবেই। ওই যে 50%-এর টপিক, আমার মনে হয় আমারও এখানে বলার আছে তোমাদেরকে, যে ডমিনেশন, তার পাশাপাশি টিম ওয়ার্ক, টিম স্ট্র্যাটেজি, পারফেক্ট টাইমে পারফেক্ট প্ল্যানিং, পজিশনিং। আমার মনে হয় গ্র্যান্ড ফাইনালের প্রথম ম্যাচের শেষ সার্কেলের প্রতিটা মুহূর্ত যে কেউ দেখলে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে স্ট্র হ্যাটস কি কি করেছে। সে নিয়ে হয়তোবা পূর্ণ বিস্তারিত আলোচনা হবে কখনো, তবে বড় ব্যাপার এই টিম ওয়ার্ক, ক্যারেক্টার স্কিল সবকিছু ম্যাটার করছে। হ্যাঁ অবশ্যই, ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিলকে তোমরা কতটুকু রেসপেক্ট জানো? আমরা এটা ঠিকই আছে, Full একদম support, right? ফুল সাপোর্ট, একদম। ফুল সাপোর্ট। ডিফারেন্ট রোল ওয়াইজ প্লেয়াররা ডিফারেন্ট অ্যাক্টিভ স্কিলে খেলবে। নীল, তোমার অ্যাক্টিভ স্কিল কি? আমি তো ন্যারো ইউজ করছিলাম। নেরো ইউজ করো, তুমি কি করো? অস্কার। অস্কার। আমি স্কাইলার। স্কিল লোক। মোর্স কি আসলে স্কাইলারের অল্টারনেটিভ হতে পারে? এখন স্কাইলার অল্টারনেটিভ তো বলা যাবে না, মানে না। স্নাইপারদের জন্য আসলে ক্যারেক্টার স্কিল চুজিং এ মোর্স কি আসলে হতে পারে কিনা? হ্যাঁ যারা যারা নিজে মানে পজিশন নিতে চায় বা মোর্স ইউজ করা হয় বেসিক্যালি ইয়া করার জন্য, স্কেপ করার জন্য ইউজ Escape হয়, করার জন্য। পজিশনের জন্য ইউজ হয়। এখন তোমরা কি স্কেপ করা মেন্টালিটির টিম নাকি তোমরা ডমিনেট করা মেন্টালিটির টিম? ডমিনেটেড। দ্যাট রিজন স্কাইলার ইউজ করো, হ্যাঁ। এনিমির ডিফেন্স ব্রেক করো হ্যাঁ। এবং একদম অ্যাটাকিং এ চলে যাও, রাইট? এটাই থাকে, এবং অ্যাটাকিং এর জন্য তোমার কাছে তো হু এন্ড শক তো আছে। আছে। এন্ড নীলের বম্বিং এ স্যাটিসফাইড? হ্যাঁ ও তো প্রপার বম্বিং করে না, আস্তে আস্তে improve হয়ে যাচ্ছে। বম্বার না। বম্বিং, হ্যাঁ থ্রোয়েবলস যেহেতু রোল হিসেবে সাপোর্টার বা বম্বার, বাট এট এ টাইম তার ফায়ার পাওয়ারও রাশারদেরকে হেল্প করে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। আর তুমি তো ডুও পার্টনার বানাতে চাইছো তাকে, তুমি কাকে হ্যাঁ। ডুও বানাতে চাও? সবটাই বানালাম। তুমি কাকে ডুও বানাতে চাও? শট। শক কাকে বানাতে চায়? এক্সট্রা ও মাই গড, সবার নজর শক্টের দিকে আর আর শক্টের Extreme। নজর লিডার এক্সট্রোভের দিকে। আমার মনে হয় এই যে বন্ডিং, এই বন্ডিংটাই তোমাদের টিমটাকে এত দূর এনে দিয়েছে। অ্যামেজিং। আমরা কথা বলছিলাম আমাদের FFWSBD নিয়ে, অনেকগুলো ব্যাপার জানতে পেরেছি। এবার একটু ফ্রি ফায়ারের এই যে আপকামিং টুর্নামেন্ট স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, সেটা নিয়ে একটু কথা বলি চলো। Okay. ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে দেখো আসছে সাউথ ইস্ট এশিয়ান টিম, আসছে ব্রাজিলিয়ান টিম, ডিফারেন্ট রিজিয়ন থেকে টিমগুলো আসছে, এবং উই আর ভেরি মাচ লাকি ফ্রি ফায়ার আমাদেরকে অপরচুনিটি দিয়েছে বাংলাদেশ থেকে দুটো দল যাবার। জি এটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা পাওয়া, জি, অবশ্যই। হ্যাঁ। এবং এটার জন্য আমরা ধন্যবাদও জানাতে পারি ফ্রি ফায়ারকে। থ্যাংক ইউ ফ্রি ফায়ার। অ্যান্ড একই সাথে আমরা একটু বলতে চাই এই মুহূর্তে যে তোমাদের জন্য বা তোমরা, হ্যাঁ সবারই তো আইডল থাকে, সবারই তো পছন্দের জায়গা থাকে, সবারই তো শেখার জন্য একটা মাধ্যম প্রয়োজন হয়। তোমাদের মাধ্যমটা কোনটা? সাউথ ইস্ট এশিয়ান লবি, ব্রাজিলিয়ান লবি, নাকি ডিফারেন্ট কোনো কিছু? সাউথ এশিয়া। আমি সব লবি দেখি, ব্রাজিলিয়ান, সাউথ এশিয়া দুইটা আমার ভালো লাগে। আচ্ছা ফেভারিট টিমের নাম বলো তো। 15 আমার কাছে লাগে হচ্ছে ফ্লুক্স।
ফ্লুক্সো ফ্রম ব্রাজিল। এখন কনফিডেন্ট থাকবে যদি 1 vs 1 MT7 ভার্সেস এক্সট্রোভ হয়? আশা করা যায় পারো। হেড দিয়ে লাগবে, হেড। আচ্ছা, তুমি কটা শট কানেক্ট করার মানে কটা শটের ফিনিশ করতে চাইবে, আর তোমার জন্য কটা থ্রেড আসতে পারে? মানে কটা স্নাইপার শট তুমি কানেক্ট করতে পারবে MT7 কে? কম্পিটিশনের অপোনেন্টে লাইফ তো 200 থাকে, আই থিঙ্ক দুইটাই enough। দুটাই এনাফ হবে এবং ওই দুইটাতেই নিয়ে নিতেছো, প্রিটি কনফিডেন্ট। ওয়াও, তোমরা বাকিরা কনফিডেন্ট ওকে MT7 এর সঙ্গে ভার্সেসে? অবশ্যই। ওকে, গ্রেট। আমার মনে হয় আমরা সেটা খুব দ্রুতই দেখতে দেখতে পারবো, পারবো। yeah. ইয়েস। আর তোমার কি মনে হয়, সাউথ ইস্ট এশিয়ান লবি না ব্রাজিলিয়ান লবি? বোথ। বোথ। ওকে, ফেভারিট টিম? আমার ফ্লুক্স। ফ্লুক্সো। বুরিরাম ইউনাইটেড United. স্পোর্টস। ফর ইউ? এজি এজি গ্লোবাল। এজি গ্লোবাল। এজি গ্লোবালের সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে বলো? এজি সাইনা। সাইফা। বুরিরাম থেকে? ওয়াসানা। 27 MT7? MT7 MT7। ওকে, দে অল আর দ্য স্টার প্লেয়ার এবং আমাদের সবার অবশ্যই রেসপেক্ট জানাতে হবে, কারণ রেসপেক্ট তারা ডিজার্ভ করে, তাদের Yeah. পারফরমেন্স, তাদের অ্যাচিভমেন্ট দ্বারা। অবশ্যই। কিন্তু দর্শক, জানিয়ে রাখা জরুরি, আমাদের কাছে রয়েছে রেসপেক্টেড স্ট্র হ্যাটস, FABPL সিজন 2 এবং FFWSBD স্প্রিং 2026 এর চ্যাম্পিয়ন দল। রেসপেক্টের মাত্র ক্রমশই বাড়ছে। কেন এবার বাড়বে না? বাংলাদেশি ছেলেরা চাইলে যে কোনো কিছু করতে পারে, যে কোনো পর্যায়ে গিয়ে নিজেদের সেরাটুকু করতে পারে। স্ট্র হ্যাটস তার অন্যতম একটা প্রমাণ। এবং স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের এবারের মিশন গ্র্যান্ড ফাইনাল। সর্বপ্রথম তারা সেদিকেই হিট করবে। যখনই গ্র্যান্ড ফাইনাল তাদের জন্য আনলক হয়ে যাবে, তখনই মিশন চ্যাম্পিয়ন যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হয়ে যাবে, রেকর্ড না হিস্ট্রি হয়ে আহ, গেছে। হিস্ট্রি হয়ে যাবে। ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল স্টেজে বাংলাদেশি কোনো টিম চ্যাম্পিয়ন হয়েছে। এন্ড এই বাংলাদেশ রেকর্ড কি কোনো গেমিং সেক্টরে ফ্রি ফায়ারের কোনো টিম আজ পর্যন্ত না। করতে পারেনি, রাইট? ফাইনালেই তো যাইতে পারে না আমার যতদূর মনে হয়। হ্যাঁ, গ্র্যান্ড ফাইনালে কেউ যাবে যেতে না। পারেনি। সো তোমরা এই প্ল্যানটাই করছো, আমার কাছে এই ব্যাপারটা খুবই অ্যাপ্রিসিয়েট করবার মতো। আমরা চাইবো যেন আমাদের বাংলাদেশি টিমগুলো তাদের বেটার পারফর্ম করতে পারে এবং সেটা দেখা যাবে ব্যাটল গ্রাউন্ডে কতটুকু আসলে তারা করে উঠতে পারেন। আমরা তো শুনেছি আমাদের চ্যাম্পিয়নদের বিভিন্ন সিক্রেট, আমরা জেনেছি অনেকগুলো ইনসাইট তাদের গেম রিলেটেড, বাট এর বাইরেও তো আছে অনেক কথা। হ্যাঁ, একটু ফ্যামিলি সম্পর্কে জেনে নেওয়া জরুরি। সো পুরো দলের সবাইকেই জিজ্ঞেস করব, 1 by 1 আমাদের জিজ্ঞেস করা দরকার। তো শুরুতেই বাসা থেকে সাপোর্ট দেয় তো? হ্যাঁ, স্পোর্টসে ঢোকার আগে থেকেই সাপোর্ট দিত, অনেক ওকে। গেম খেলতাম তখন সাপোর্ট দিত। আমি বলতাম টুর্নামেন্টে কিছু একটা করবো, নেক্সটে এখন কিছু একটা করে দেখাইছি, ওকে, এখন অনেক সাপোর্ট পাইতেছে আরো আগে থেকে। সেটাই। কোনো কিছু করে দেখানো অবধি আসলে সবাই একটু মানতে হ্যাঁ। নারাজ থাকেন, বাট তা আমি এখন করে বুঝাইছি, আমি ফ্যামিলিকে বুঝাই তাই? বলছি নেক্সটে অনেক ভালো কিছু করবো ইনশাল্লাহ, Wow. আমাদের দোয়া থাকলে। গ্রেট গ্রেট। এখন করে দেখাইছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শকড, তুমি বলো তোমার ফ্যামিলির অবস্থান। আগে তেমন সাপোর্ট করতো না, যে Okay. গেম খেলে কি হবে, গেম খেলতে হবে না। রিসেন্টলি FFBPL চ্যাম্প মারার পরে বলছি হুম। যে FFWS ফাইনাল আছে, ভালো কিছু করব, তারপরের থেকে সাপোর্ট। মানে ইজিলি যে হ্যাঁ, হ্যাঁ। তুমি এবার গ্র্যান্ড ফিনালে খেলতে এসেছো, এখানেও তোমাকে খুব পজিটিভ সাপোর্ট দিয়ে হ্যাঁ। ঠিক আছে তুমি যাও, বেস্ট অফ লাক, রাইট? হ্যাঁ, এরকম টাইপের কিছু। জি, আমার বাসা থেকে আম্মু সাপোর্ট দেয়, মানে আগে গোড়া থেকে আব্বু দিত না। আব্বু একটু গেম অপছন্দ করতো, বাট বলবো যে ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নে মনে হয় আব্বুই সবচাইতে বেশি খুশি। ও ওয়াও, হাসিটা দেখার মতো। যখন শুনছে আরো ধরেন EWC তে স্লট পাইছি, ফ্রান্সে যাব, আব্বু না ভাবছে যে আসলে এটা দিয়েও ক্যারিয়ার সম্ভব। তাকে আগেও বুঝাইছি, অথবা তিনি ওইভাবে বুঝে নাই, বাট যখন দেখছে চ্যাম্পিয়ন মারছি, ভালো কিছু করতেছি, একটা কেরিয়ার এখান থেকে বিল্ড করা পসিবল, তখন থেকে ফুললি সাপোর্ট দেয় আব্বু। কিন্তু আম্মু আগাগোড়া থেকেই, আমি গেম খেলি আম্মু খাওয়াই দেয়, এমনও হয়েছে টুর্নামেন্ট খেলতেছে আম্মু খাওয়াই দেয় এসে। ও নাইস। আমার মনে হয় এটা একটা বিগ ইন্সপিরেশন, রাইট? যে মা খাইয়ে দিচ্ছে, আমি গেম খেলছি এবং এখান থেকে আসলে আমি ভালো কিছু করতেছি। এটা এর চাইতে ব্লেসিং আর কিছু হতেই পারে না। বাবা মা সবসময় আমাদের জন্য এমনটাই, আমাদের শিল্ড বলা যায়। সো আমার মনে হয় গ্র্যান্ড ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে ওই যে তোমার হ্যাপিনেস, তারপরে বাবাকে কল দেয়া, বাবার হ্যাপিনেস দেখে আমার মনে হয় দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে যে না Yeah. এবার একদম 100%, রাইট? আমি অসুস্থ ছিলাম, তা Okay. আব্বুর ওই হাসি দেখে সব শেষ। আমার অসুস্থতাই নাই, দূর মানে হয়ে গেছে শরীরের আমার। জড়তা কেটে হ্যাঁ, গেছে কেটে একদম। গেছে ও একদম। ওয়াও, গ্রেট গ্রেট গ্রেট। খুবই দুর্দান্ত একটা স্টোরি। বাট এবার ক্যাপ্টেনের কাছে, ক্যাপ্টেন প্লিজ। প্রথম দিক থেকে ফ্যামিলিতে সাপোর্ট করে না, আসলে গেম খেলছি, অনেক বড় হয়েছে গেম খেলতে যে আচ্ছা। অনেক বকা আহ, খেয়েছে বলতে মানে গেম শুরুর দিকে কি হয়েছিল বলো তো শুনি।
যে গেম লাইক বলতো যে পড়াশোনা করো, গেম খেলা ওয়েস্ট অফ টাইম আর কি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো আমরা কি জানতে আমি পারি? নিউটেন ওকে, নিউটেন না বলবো, মানে 2027 এসএসসি দিব আর কি। ওকে, গ্রেট গ্রেট। এত ইয়ং এজে এত দুর্দান্ত ডমিনেশন, টাইটেল এন্ড অল, ওয়াও। বাট ব্যাপারটা হচ্ছে মানে ফ্যামিলির ব্যাপার আসছিল, সাপোর্টের জায়গা আসছিল। সাপোর্ট এখনো কি করছে বা করছে না, বা কি হচ্ছে বলো তো? এখন আচ্ছা, এফবিপি চেম্বার পরে আম্মু বুঝছে যে না কিছু তো করছে। কিছুটা হচ্ছে, দেন ও ওয়াও, এফবিপি চেম্বার পরে বাসার ফুপি দাদি এরাও অনেক সাপোর্ট করছে। বাট আমার আব্বু টিচার, আব্বু চাইছে আমি Okay. পড়াশোনায় ভালো করি, তো আব্বু স্টিল আব্বু পছন্দ করেন আর কি গেম খেলা। তো এখন এফডাব্লিউএস চেম্বার পরে প্রথম কল আব্বুকে করছি, আব্বুকে বলছি আব্বু চ্যাম্পিয়ন হয়েছে। আব্বুর রিয়াকশন ছিল যে ও আচ্ছা। ও আচ্ছা। মানে ব্যাপারটা এমন, হয়তো এটা একটা জেনারেশন গ্যাপ। এটা এটা আমরা পজিটিভলি নিব যে ঠিক আছে, তিনি হয়তো আজ বুঝছেন না বা বুঝবেন। অবশ্যই তোমার জন্য তার তরফ থেকে দোয়া ছিল জন্যই আজকের দিনটা এমন জায়গায় তুমি এমন কিছু করেছো, রাইট? তো সবকিছুই ম্যাটার করে। সো অতটা এক্সাইটমেন্ট ছিল না। বাট এই যে আমরা আজকে এই শোতে, এই স্টেজে এখানে বসে যে এতগুলো কথা বলছি, তো যদি বাবা মার জন্য কিছু বলার থাকে, আন্টি আঙ্কেলের জন্য যদি কিছু বলার থাকে। আব্বু আম্মু, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আশা করি আমি তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। এটুকুই। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন। আমার মনে হয় যে এই ভিডিওটা হয়তো আন্টি আঙ্কেল পর্যন্ত পৌঁছবে এবং তারা তোমাকে প্রপার সাপোর্ট করবেন। কিন্তু ইনশাআল্লাহ। মজার ব্যাপার হচ্ছে আমরা তো স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, রাইট? জি। প্যারিসে যাচ্ছি। তো এটা তো বাসায় ইতিমধ্যেই জেনে গেছে সবাই। হ্যাঁ, সবাই আচ্ছা, এবার একটু খুবই শর্টে বলো তো তোমরা, তুমি শুরু করো যে আসলে প্যারিস যাওয়া নিয়ে ফ্যামিলির অনুভূতি বা তাদের প্রতিক্রিয়াটা কি, তারা কি বলছেন যে যখন তুমি প্যারিস যাবে বলছো তখন? অনুভূতি তো অনেক ভালো। আমি যখন বলছি ইডব্লিউসির জন্য কোয়ালিফাই করছি, ফ্রান্সে এটা অনুষ্ঠিত হবে, তখন ফ্রান্স, প্যারিসে, হ্যাঁ। হ্যাঁ, তখন আব্বু আম্মু অনেক খুশি হয়েছে শুইনা। ওয়াও! এবং তারা কি বলল যে ঠিক আছে তাহলে তুমি চলে আসো বাসায়, আমি প্যাকিং করতেছি, রেডি করে ফেলি, এমন কিছু? হ্যাঁ, বাসায় যাওয়ার জন্য বলছে। বলছে শুট আছে, ইন্টারভিউ আছে, শেষ করে রাত্রে এসে বলবো। গ্রেট। তোমাকে কি বলল? আমাকে বলছে যে আহ, সামনে এক্সাম, তুমি এখন আবার এই বাইরে এগুলা করবা। বাসে যেয়ে দেখি, কথা বলে দেখবো কি হয়। ওকে, এখনো পারমিশন পাই নাই। ওকে, গ্রেট। তার পাশাপাশি একটু শক্টের কাছে যাব। আমি বলছি আমাকে কিছু বলে নাই। ইয়েস নো এখনো বলেনি, বাট বাসায় যাওয়ার পর তুমি যখন এক্সপ্লেইন করবে, এই ভিডিওটা যখন আন্টির কাছে যাবে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে এই পুরো দেশের পুরো নাগরিকদের সবার জন্য একটা আশা, একটা ভরসার জায়গা নিয়ে তোমরা এই 4টা মানুষ যাচ্ছ, সঙ্গে তোমাদের পুরো টিম যাচ্ছে, তখন আমার মনে হয় যে এই ব্যাপারটা আরো বেশি সহজতর হবে। তবে নীল, তোমার জন্য হ্যাঁ, আমার তো আগে থেকে ধরেন এফএফবিপিএল যখন চ্যাম্প মারছি তখন থেকে ভাবতেছে যে ভালো কিছু করবো। আর এলাকার লোক সবাই জানে যে এরম ভালো করতেছি, তারা ইন্সপায়ার্ড করে আমাকে। আমি বলবো যেহেতু ইডাব্লিউসি তে যাইতেছি ফ্রান্সে, এটা শুধু যে আমার বাপ মার গর্ব এমন নয়, আমার এলাকাবাসী সবাই সবাই এটা মানে অ্যাপ্রিসিয়েট করে। যাই হোক, আমি চাই এমন সবাই যাতে অ্যাপ্রিসিয়েট করে, যাতে অনেক ইন্সপায়ার্ড হয় ই স্পোর্টসে। আর অনেকের মেন্টালিটি থাকে এগুলা নিয়ে যে খারাপ, হয়তো বা ই স্পোর্টস অনলাইন জগৎ মানেই খারাপ ভাবে, এই মেন্টালিটি যাতে চেঞ্জ হয়ে যায়। আর আব্বা আম্মা অনেক সাপোর্ট দেয়, খুব খুশি। আব্বু তো বেশি খুশি যে এই গেম থেকে তাই ইউরোপ যাইতেছি, এটাই তো মাই বড়। গড, গেম থেকে তাই ইউরোপ হ্যাঁ। যাইতেছি, মানে এটা একটা কিন্তু হুক হইতে পারে, এটা একটা মজা হইতে পারে, গেম থেকে তাই ইউরোপ ইউরোপ। যাইতেছি। আচ্ছা, আমরা যখন বলছিলাম, তুমি যখন বলছিলে যে শুধুমাত্র বাবা মায়ের গর্বের কারণ না, আমি আমার এলাকার গর্বের কারণ, হুম। আমার কাছে মনে হলো যে এটা আরো ইন ডেপথে চলে গেছি, এবার আমি আরো বেশি ইমোশনাল হয়ে গেছি। কারণ নিজের এলাকা যেখানে বেড়ে ওঠা, যেখানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সেখান থেকে এখন মানে পাড়ি জমাচ্ছ অন্য কোনো দেশে, তাও খেলতে যাচ্ছ। বন্ধু বান্ধব কল দিয়ে যে পরিমাপে সাপোর্ট দিছে, আর আমি বলবো তুমি কি কোনো বন্ধুর নাম মেনশন করতে চাও? হ্যাঁ, অনেক বন্ধু আছে তো। যেমন আছে মহব্বত আছে, লাবলু আছে, রনি আছে, তারপরে রুদ্র ভাই আছে, ওয়াও, ওয়াও, অনেক অনেক ভাই ব্রাদার Great, great, সবাই great. কল দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি যে প্রশ্নে আসতে চাই, এলাকা নিয়ে কথা হচ্ছিল, তোমার এলাকা কোথায়? আমার এলাকা ঝিনেদা কালীগঞ্জ। ঝিনাইদহতে। ওকে, ঝিনাইদহের বিখ্যাত খাবারের নাম বলো তো কিছু, বা বিখ্যাত যে কোনো কিছু বলো। যে চমচম আছে, ওকে, রসগোল্লা আছে। টাঙ্গাইল মির্জাপুর। টাঙ্গাইলের চমচম, রাইট? হ্যাঁ,
টাঙ্গাইল ঝিনাইদহ দুই জায়গাতেই চমচম পায়। হ্যাঁ মানে খালিশপুরের মিষ্টিজাত চমচম। খাবার খুব পছন্দের, তাই তো সকলের? দই দই আছে, দই আছে। দই। আচ্ছা, গ্রেট। আমরা একটু এই সাইডে আসতে চাই। কোথায় বলো? চাঁদপুর। ইলিশ চাঁদপুর? হ্যাঁ ইলিশ ইলিশ? হ্যাঁ, দাওয়াত দিবো ইলিশের দেশ আপনাদের। চাঁদপুর থেকে তুমি? হ্যাঁ, ওয়াও, তাহলে আমরা কবে ইলিশের দাওয়াত পাচ্ছি চাঁদপুরে? চলে আসেন আমার সাথে, রাত্রে চলে যান। ওয়াও, তাহলে আজকে ওর সাথেই আমরা যাচ্ছি, রাইট? Okay. সবাই যাচ্ছি, পুরো টিম ঠিক যাচ্ছে আছে, একসাথে। চলেন। এক্সট্রো, তুমি কোথা আমার থেকে? হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে, ওকে। উত্তরবঙ্গ বলা যায়, এবং মানে উত্তরবঙ্গ এবং একদম দেশের মাঝামাঝি জায়গার একটা গেটওয়ে বলা যেতে পারে কুষ্টিয়াকে। বলো তো কুষ্টিয়ার আসলে বিখ্যাত কি? কুষ্টিয়া বিখ্যাত তিলের খাজা। তিলের খাজা। লঞ্চ, বাস কিংবা ট্রেন, সব জায়গাতেই আমাদের মনে হয় যে একটা খুব মজাদার খাবার তিলের খাজা। তিলের খাজা। গ্রেট, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। আমরা সবার এলাকা এক্সপ্লোর করতে চাই, সময়ের সঙ্গে সঙ্গে দর্শক সবাই এক্সপ্লোর করবে। এই যে দর্শকদেরকে নিয়ে কথা হচ্ছে, আমাদের দর্শকরা যারা আমাদেরকে দেখছেন, যারা স্ট্র হ্যাটসকে ভালোবাসেন, সাপোর্ট করেন, দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া দেখেছো এই চ্যাম্পিয়ন হওয়ার পরে, বলো তো? সাপোর্ট পেয়েছি অনেক। আমি বলবো যে তারা পাশে ছিল, সাপোর্ট দিছে, তাদের আমাদের গেম প্লে দেখে যে বলছে যে না এদের দ্বারা কিছু পসিবল, এই যে মেন্টালিটি আমাদের প্রতি, এটাই আমাদের এক ধাপ ইন্সপায়ার করছে যাই হোক চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাওয়ার। আমি বলবো তারা পাশে ছিল, তাদের এদের মানে তাদের এই কথা আমাদের এক ধাপ এগিয়ে যেতে ইন্সপায়ার করেছে। গ্রেট, এটাই গ্রেট। আমাদের। আমার মনে হয় ফ্যানদের প্রতিটি ভালোবাসা, প্রতিটি ওয়েল উইশ তোমাদেরকে কনফিডেন্ট গ্রো করেছে যে হ্যাঁ ভাই, ওরা তো আমাদের পাশে আছে, ওদের জন্য কিছু করতে হবে। করতে হবে। এতগুলো বাংলাদেশি মানুষ আমাদেরকে তাকিয়ে কিছু তো করে দেখাতেই হবে। গ্রেট। কোনো ফ্যান ফলোয়ারের সঙ্গে সামনাসামনি দেখা হয়েছে তোমার? ফ্যান ফলোয়ারের সাথে ওরকম দেখা হয় নাই, কিন্তু Okay. আমার একটা বন্ধু আসছিল নারায়ণগঞ্জ থেকে দেখা করতে আসছিল। তোমার একটা ফ্রেন্ড দেখা করতে হ্যাঁ। এসেছিল। গ্রেট। তোমার ব্যাপারে কি বলবে? হ্যাঁ, কাউকে দেখা হয় না এখন। মানে এখনো কি আমরা গ্রোয়িং পিরিয়ডে, যে ঠিক আছে এখনো আমরা বাহিরে বের হচ্ছি না, ফ্যান ফলোয়ারদের সঙ্গে মিট করছি না, বাট বিদের তো যখন ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, কিন্তু এ তো মিট করে না, বাসাতে বের হয় না। এরকম কি মেসেজ আসে, ভাই কোথায় দেখা করব, কি করবো, এরকম কি আসে মেসেজ? অবশ্যই। ও নাইস, নাইস। তোমার? এখনো হয়তো দেখা হয় না ফ্যান ফলোয়ার। বাট আমার মনে হয় এবার, এলাকায় তো ভাইরাল আমার মনে হয় এবার এই স্টুডিও ছেড়ে বাড়ি ফেরার পথে মনে হয় সবার সঙ্গেই কারো না কারো দেখা হবে। হ্যাঁ, ভাই already। প্লিজ একটা সেলফি নিতে চাই, রাইট? হ্যাঁ অবশ্যই। এটা এনজয় করবে আমি মনে করি, হ্যাঁ, এবং দর্শকদের সমর্থনকেও আমরা অবশ্যই সম্মান হ্যাঁ, জানাতে চাই। অবশ্যই। এটাই আমাদের আজকের দিনের মূল বিষয়, যে দর্শকদেরকে সম্মান, কারণ তারাই আমাদেরকে এত দূর টেনে এনেছেন, এত দূর এগিয়ে নিয়ে এসেছেন। সো ধন্যবাদ। সো আমরা অনেকগুলো ব্যাপার আবারও জেনে নিলাম, তবে এবার একটু জানতে চাই আরো কিছু মজাদার ব্যাপার। সো পুরো টিমের মধ্যে আসলে সবচেয়ে ফানি গায়কে বলো তো? নীল। 69। ওকে, নীল সবচেয়ে ফানি, এবং তুমি কি এটা মানে মেনে নিচ্ছ? হ্যাঁ কারণ স্কোয়াডে আমি বলবো একটু ফান থাকা দরকার, যেটা আমি শুরু করে দিই। ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে নীল থেকে স্টার্ট করে বাকি সবাই কিন্তু এবার আবারও আঙুল তুলে দূর দিতেই পারো আরো একটা ব্যাপারে, সেটা হচ্ছে মোস্ট সিরিয়াস গায়। হাসান। দুইটাই, ওই দুইটাই, দুইটাই। আমার বাস Extra. সাইডের দুজনই খুব হ্যাঁ সিরিয়াস। দুজনেই সিরিয়াস হইলে একদম। ওকে, তাহলে ব্যালেন্স আছে, দুটো ফানি দুটো সিরিয়াস এর মিশ্রণ পুরো টিমটাকে স্ট্রং বানিয়েছে। আচ্ছা, সবচেয়ে বেশি খেতে পছন্দ করে কে বলো তো? আমি- ও, এট এ টাইম ফানি অ্যান্ড ফুডি গায়। ওকে, গ্রেট। কিন্তু এই টিমে যদি আসলে বলি যে সবচেয়ে রিচ কে? পয়সা। নীল ভাই, নীল। দুইটা, দুইটা। আচ্ছা, এতক্ষণ যাবত নীল আসলে যে কোনো কিছুতেই মেনে নিচ্ছিল যে ইয়েস আম ফানি গায়, আম ফুডি গায়, বাট যখনই আমি রিচ নিয়ে কথা বলতেছি এখন আর নীল মানতেছে না। ওই হ্যাঁ, টিমে নীলই, ক্রিম নীল। দেওয়া লাগবে না, এই কারণে নিজেদের গরিব ও, ট্রিট দিতে হবে জন্য, রাইট? এই যে এবার কিন্তু রিভিল করেই দিছে সিক্রেট, এবার কিন্তু এক্সপোজ করে দিছে। তার মানে আমরা কি ট্রিট পাচ্ছি? এই দুইজনের থেকেও তাহলে নিতে হবে, দুইজনেরই। আমরা তো খাওয়াবো, আমরা তো মানা করি না। আচ্ছা, ও নাইস, নাইস। okay, ওকে, তাহলে ওকে, দিব, ওকে। সমস্যা নেই। I'm also a foodie guy. So thank you. আমরা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো। সো আমরা তো অনেকগুলো ব্যাপার জেনে নিয়েছি। সো এবার একটু জানতে চাই আমাদের টিমগুলোর কাছ থেকে কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন এন্ড সেগুলোর অ্যান্সার, রাইট? সো শুরুতেই আমি একটু চলে যাব শক্টের কাছে। সো শক্ট, চা নাকি কফি? কফি। ওকে। ফেভারিট অ্যাক্টিভ স্কিল? অস্কার। ওকে। সোলো নাকি স্কোয়াড? স্কোয়াড। বুইয়া নাকি কিল? বুইয়া। ওকে, এবার তোমার কাছে যেতে চাই, ডিফারেন্ট কি কিছু পাবো? পেতেও পারি। লেটস গো। সোলো নাকি স্কোয়াড? স্কোয়াড। টি অর কফি? কফি। ওকে। একই সঙ্গে বিরিয়ানি নাকি বার্গার? বিরিয়ানি। ওকে। ক্রিকেট নাকি ফুটবল? ফুটবল। ফেভারিট অ্যাক্টিভ স্কিল? স্কোয়াড। অস্কার। এত কুইক অ্যান্সার দিয়ে দিছে, নাইস। এক্সট্রোভ, তুমি কি রেডি? রেডি। ওকে। ক্রিকেট আর ফুটবল? ফুটবল।
গ্রেট। ফেভারিট ফুটবল টিম, আর্জেন্টিনা, ফেভারিট অ্যাক্টিভ স্কিল, স্কালার, স্কাইলার। সোলো নাকি স্কোয়াড? স্কোয়াড, টি আর কফি? Tea. ওকে, টি আর কফি, টি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এবার হু এর কাছে যেতে চাই, হ্যাঁ, লেটস গো। হু, টি আর কফি? টি, ওকে, সোলো আর স্কোয়াড, স্কোয়াড, কিল আর বুইয়া? বইয়া, Okay, nice. Booyah. And then cricket or football? ফুটবল, Football. Favorite player? মেসি, Messi. Thank you. আমরা বেশ কিছু শর্ট কোশ্চেন এন্ড রেপিড ফায়ার অ্যান্সার পেয়ে গিয়েছি। তো এই ছিল অনেক দুর্দান্ত কিছু ব্যাপার। শুরু থেকে অনেকগুলো জার্নি সম্পর্কে জেনেছি আমরা, তাদের ফেভারিট অনেকগুলো টপিকস জানতে পেরেছি, অনেক নতুন নতুনত্ব জানা গিয়েছে। এই আপ্রাইজিং টিম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং 2026 এর চ্যাম্পিয়ন টিম স্ট্র হ্যাটস এর কাছ থেকে। তো তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। চ্যাম্পিয়ন টিমকে নিয়ে এই আসর যেন সত্যি আমাদেরকে একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স দিয়েছে। এভাবেই আমরা ফিরবো বারংবার। তবে দর্শক, একদমই শেষ মুহূর্তে আমরা সবাই, আপনারা দেখছিলেন বুইয়া টক্স, যুক্ত ছিলাম আমি জয় আপনাদের সঙ্গে, যুক্ত ছিল টিম স্ট্র হ্যাটস। আবারও দেখাও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।